বলুন। কালকে তো বলেছিলেন যে এনার্জিকে কন্ট্রোল করে, মনকে কন্ট্রোল করে, পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে মনকে কন্ট্রোল করা যায়। আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে বডি কন্ট্রোল। ইয়েস। বিউটিফুল লেসন আপনার থেকে পেলাম। অ্যাজ ইউজুয়াল যখন করছিলাম মনে হচ্ছিল আমি একটা অন্য জগতে আছি, অন্য একটা স্তরে আছি। ইয়েস। এবং সত্যি কথা এটা যে কতটা ম্যাথামেটিক্যালি এবং সায়েন্টিফিক, যেটা বডিকে কন্ট্রোল করছে কে না আমাদের শ্বাস প্রশ্বাস। অর্থাৎ যখনই কোনো এক্সাইটমেন্ট, কোনো উত্তেজক ঘটনা, এবং এই নিঃশ্বাসটা যদি আমরা ঠিক করে নেওয়া এবং ছাড়া করি এবং এটা যদি আমরা অভ্যেসের মধ্যে চলে আসি, অ্যাবসলিউটলি কি এটা যখন কোনো উত্তেজনা ঘটনা আসবে আমরা যদি শান্ত হয়ে যাই, আমাদের বডিকে কন্ট্রোল করে ফেলি, আমি শিওর এটার থেকে যে কেউ রেস্কিউ করতে পারবে। এই যে দ্রুত হার্টবিট, এই যে দ্রুত হার্টবিট, এই যে বিটটাকেই যদি আমরা কন্ট্রোল করি তাহলে আমাদের বডি অবশ্যই কন্ট্রোল থাকবে। এবং বডি যখন কন্ট্রোল থাকবে আমাদের মাইন্ড কন্ট্রোল থাকবে এবং একে অপরের সাথে এটা কানেক্টেড। এবং আপনি যেটা বললেন প্যারাসিম্প্যাথিক যে ইয়েটা, নার্ভাস সিস্টেমটা, এটা একটা অদ্ভুত লেসন পেলাম যে ভালো থাকার রহস্য। আপনার আপনার ক্লাসের নাম হচ্ছে ভালো থাকার রহস্য। এটা আমি বের করেছি কিভাবে ভালো থাকা যায়। একটা মনটাকে বেঁধে নিয়ে, বডিকে বেঁধে নিয়ে, সবাই যদি আমার কন্ট্রোলে থাকে, আমি যদি ড্রাইভার হই, তাহলে আমি যদি স্টিয়ারিংটা হাতে ধরি, তাহলে পেছনের সিটে যদি আমার বডি থাক, আমার মন থাক, চালাবো আমি। আমি এটা চাইবো, আমি এটা চাইবো এই ক্লাস পৃথিবীর সবাই সবাই নেক্সট স্যার, প্রত্যেকে এটা বেনিফিটেড হবে, বই কম হবে না। ইয়েস। এবং ম্যাডাম একটা জিনিস একটু জেনে নেবো আপনার কাছে ম্যাডাম, যে এই মনের এখন যে অবস্থা, যেটা অবশ্যই আপনি অনুভব করছেন হয়তো একটু তুলনামূলক শান্ত, তো চারিদিকে সোসাইটিতে যে ভায়োলেন্স চলছে, মানুষ অল্পতে রেগে যাচ্ছে, বা এত প্রতিশোধ নেওয়া, বা এত প্রতিহিংসা পরায়ণ চিন্তা ভাবনা, বা কম্পিটিশন, মানে একটা রেড ওশেন, মানে রক্তের যেন একটা সমুদ্র বইছে মানুষের মনে। তো সেই দিক থেকে এটা কতটা হেল্প করতে পারে যদি এরকম একটা শান্ত অবস্থা থাকে? বিশাল হেল্পফুল, বিশাল। আপনি যে এক্সারসাইজটা দিলেন, আমি এটা শুনবো কি, আমি নিজে হেসে হেসে কতক্ষণ যে চালালাম, যে হাত পা নাড়িয়ে এই এক্সারসাইজ যদি প্রত্যেকে করে, এটা একটা বিশাল বিশাল লাফিং ক্লাব। লাফিং ক্লাব কি, আমার তো মনে হয় লাফিং ক্লাবও ফেল করে যাবে। বডি, মন, মাইন্ড, ফেশিয়াল এক্সপ্রেশন, এভরিথিং এরকম নেচে নেচে কেউ যদি বলে, এটাই শিখুক। আমি এটাই চাইবো যে এটাই প্রত্যেকে শিখুক এবং এই ক্লাসটা প্রত্যেকে দেখুক যে কিভাবে নিজেকে কন্ট্রোল করা যায়। তাহলেই কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমটা যদি আমরা কন্ট্রোল করি স্যার, আমার মনে হয় আমি যদি স্টিয়ারিংটা ধরতে পারি ঠিক করে, আমি যদি বডি স্টিয়ারিং ধরি, মনের স্টিয়ারিংটা ধরি, সব যদি আমার কন্ট্রোলে থাকে এবং সব কিছুই যদি আমি তার মানে ডাইরেক্টর হই, তাহলে এই সব আগুন জ্বালানো, কারণ এগুলো তো সব নার্ভাস সিস্টেম। আমি যেটুকু বুঝলাম, উত্তেজনা থেকে আমরা রেগে যাই, রাগের থেকে মারামারি, চিৎকার, চেঁচামেচি। তো আমরা যদি স্টিয়ারিং এর ড্রাইভার হই এবং আমাদের নার্ভাস সিস্টেমকে যদি আমরা নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা, আজকে যেটা শিখলাম দ্বিতীয় দিন, কালকে শিখিয়েছিলেন আপনি পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোল করা, মনকে কন্ট্রোল করা, আজকে নিঃশ্বাস প্রশ্বাস সবকিছু দিয়ে বডিকে কন্ট্রোল করা। তো আমার মনে হয় যদি আমরা কন্ট্রোল রুমে যদি আমরা যদি মানে সিসিও রুমে বসে থাকি এবং আমরা যদি ডিরেক্টর হই, তাহলে আমার মনে হয় না যে এইসব আর থাকবে। এটা ভীষণ হেল্পফুল। তাহলে আমি বলবো এইটুকু কথা, যে এটা আপনি বিশাল একটা চ্যানেলে বিশাল ভাবে প্রচার করুন। এটা আজকের দিনে ভীষণ দরকার। মানুষের এই রাগ, মানুষের এই অহেতুক, এটাও কিছু যে মানুষ ইচ্ছে করে করে তা কিন্তু না। পারিপার্শ্বিক জীবনযাত্রা এতটাই চাপের জায়গা যে মানুষ পেরে উঠছে না, এবং কি করবে, বাইরে কাউকে কিছু বলতে না পারে, তারাই বাড়িতে বলে যারা বাইরে বলতে পারেন না, এবং ভীষণ শান্ত প্রকৃতির হয়, তাদেরই ডিপ্রেশনটা বেশি হয়। স্যার আমি অনেক মেলামেশা করি বলেই বলছি যে ডিপ্রেশনটা তাদের হয়, কারণ মুখে তারা প্রকাশ করতে পারে না, যারা প্রকাশ করে তাদের ডিপ্রেশন আসে না, তারা চিৎকার চেঁচামেচি ফাটিয়ে ফেলে।
কিন্তু আমি তাদের জন্য বলবো যারা ডিপ্রেশনে থাকে বা যাদের খুব কষ্ট হয়, যারা কিছু বলতে পারে না, তারা যেন এই ক্লাসটা করে। কারণ কিভাবে মনকে কন্ট্রোল করতে হয়, কি করে বডিকে কন্ট্রোল হয়, চিৎকার চেঁচেমেচি না করেও, যুদ্ধ Yes. না করেও, যোগের দ্বারা, নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা এটাকে কন্ট্রোল করে আমি একটা ভালো লাইফ আমি দিতে পারি। Yes. অন্তত যেটুকু এনার্জি নিয়ে আমি পৃথিবীতে এসেছি, সেই এনার্জি যখন ক্ষয় হবে ন্যাচারাল ভাবে হোক, কিন্তু Yes. আমার দ্বারা সেটা যেন ক্ষয় না হয়। Yes. প্রকৃতির নিয়মে ক্ষয় হোক, আস্তে আস্তে বয়স হবে, এটা কমবে মানুষের এনার্জি, শরীরের Yes. ক্ষমতা, কিন্তু এটা যেন নিজেরা যেন লাঠালাঠি করে যুদ্ধ করে না। Yes. তো আপনার এই লেসনটা এত ভালো লাগছে, আমি দুদিন ধরে এত এনজয় করছি। আর বিশেষ করে ওই ম্যাজিক, এটা তো অন্তত মানুষকে 100 বার বলা উচিত। তখন বলা উচিত যখন মানুষ সত্যি সত্যি ডিপ্রেশনে নিজেও বুঝতে পারে না, অযথা ঘামছে। এরকম হয়, Yes. অযথা Yes. ঘামছে, শরীরটা একটুখানি অস্থির করছে, মনে হয় একটু এসিতে ঢুকি, ঘুম Yes. হচ্ছে না, গ্যাস হয়ে যায়। মানুষ কিন্তু বোঝে না যে গ্যাস হয়ে গেছে। কেন হচ্ছে? কারণ তার নার্ভাস সিস্টেমটাই তো ব্রেকডাউন হয়ে রয়েছে। তখন আমি Yes. সবাইকে বলবো, বন্ধুরা আজকে যারা আছেন, তারা যদি এইটা একবার করেন, আমার মনে হয় এর চেয়ে ভালো এক্সারসাইজ আমি এই বয়স পর্যন্ত পাইনি। মানে হ্যাটস অফ ইউ Excellent. স্যার। হ্যাঁ, একদম মানে মন মন ভালো করে দিয়েছেন আপনি। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ ঈশ্বরকে যে আপনার মতো একজন মানুষকেও আমরা পেলাম। এটা ঈশ্বর প্রদত্ত, আপনি ঈশ্বরই প্রদত্ত। দেখুন, ভালো কাজ যারা করে তারা ভালো সংস্পর্শ পায়। কিছু তো একটা পুণ্য করেছে যে এই ক্লাসটা জয়েন করতে পেরেছি। তো আপনিও ভালো থাকুন, ঈশ্বরের কাছে ডাকবো। আর বারবার এই ক্লাসটা আমাদের দরকার। 1 মাসে Thank you, শুধু madam. শেষ করে দেবেন না, 5 দিনে, যাতে Thank আমরা you. ক্লাসগুলো করে যতদিন বাঁচি একটু হেসে madam. হেসে বাঁচতে পারি। Yes. Thank Very, you. very true. Thank Excellent. you. Most welcome, madam. Excellent. আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন, তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন, এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে। নমস্কার।